আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমাদের আজকে এসএসসি কেমিস্ট্রির তৃতীয় যে অধ্যায়টি রয়েছে পদার্থের গঠন, এখানকার গুরুত্বপূর্ণ একটি টপিকস আপেক্ষিক পারমাণবিক ভর, এইটা নিয়ে কথা বলবো। আশা করি পুরো ক্লাসটি ধরে তোমরা আমার সাথে থাকবে। দেখো যে আপেক্ষিক পারমাণবিক ভর এইটা কি, প্রথমে আগে আমরা শিখব যে আপেক্ষিক পারমাণবিক ভর এটা কি। তোমরা কিন্তু মূল বইটাতে যখন এই ডেফিনেশনটা দেখো, তোমাদের অনেকের কাছে কিন্তু এটা বুঝতে খুব কঠিন হয়। আজকে আমি তোমাদের কতটা সহজে কিভাবে তোমরা এটা বের করতে পারবা, এটা ডেফিনেশন কেমন হবে, ডিটেলস আলোচনা করব। ওকে, চলো শুরু করি। যে আপেক্ষিক পারমাণবিক ভরটা হলো, দেখো তোমরা দেখবা যে এরকম লেখা আছে, মৌলের একটি পরমাণুর ভর ও কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভরের অনুপাতে হলো আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝলা না? মানে আমি কি বললাম, কি ডেফিনেশনটা বললাম, হয়তো তুমি এটা বুঝতে পারো নাই। তাহলে আমরা একটু ডিটেলস বোর্ডে দেখি যে বিষয়টি কেমন ছিল। যে আপেক্ষিক, দেখো যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভরটা ছিল কি, যে মৌলের একটি পরমাণুর ভর, মৌলের দেখো যে একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন, দেখো কার্বন 12 আইসোটোপ, কার্বন 12 আইসোটোপের ভরের কত অংশের, 1/12 অংশের ভর। এখন এটা দেখে তোমরা হয়তো অনেকে বুঝবো না, তোমাদের কাছে মনে হচ্ছে এটা আবার কি লিখলেন বা কি, এটা তো বুঝতে পারছি না, স্পেশালি নিচের কথাটুকু অনেকেই বুঝতেছো না। এবার দেখো তোমরা একটু দেখতে থাকো যে কি লেখা আছে, কার্বন 12 আইসোটোপ। আইসোটোপ কি এটা যদি বুঝতে চাও, দেখো আমার আরেকটি ভিডিও আছে যে আইসোটোপ নিয়ে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার নিয়ে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটা, তোমরা ওখান থেকে দেখে আসতে পারো যে হোয়াট ইজ আইসোটোপ, এইটা কি। ওকে, এবার আমরা দেখি। দেখো যে আপেক্ষিক পারমাণবিক ভর কোনো একটা মৌলের, ধরো তুমি একটা মৌল অক্সিজেন, সাপোজ ধরো অক্সিজেনের তুমি কি বের করবা, আপেক্ষিক পারমাণবিক ভর বের করবা অক্সিজেনের ক্ষেত্রে। তাহলে উপরে কি দিতে হবে, যে অক্সিজেন, এই অক্সিজেন মৌলটার একটি পরমাণুর ভর কত, অক্সিজেনের একটি পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশ, এটার ভর দিয়ে তুমি ভাগ দিবা। এখন প্রথম প্রশ্ন, তাহলে এই যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর, এটা আবার কি, এটা কত? দেখো তো আমরা একটু একটু করে বুঝি বিষয়টা। কার্বন 12, কার্বনের 3টা আইসোটোপ, দেখো তো কি কি, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এর মধ্যে বলছে কার্বন 12 যেটা, হ্যাঁ এটা কার্বন 12, এই যে কার্বন 12 আইসোটোপ, এই কার্বন 12 আইসোটোপের ভর, তাহলে এইটার ভর। আচ্ছা কার্বন 12 আইসোটোপের ভর মানে কেমন, কার্বন 12 আইসোটোপের ভেতরে তোমাদের কাছে প্রশ্ন আমার, বলতে কার্বন 12 মধ্যে প্রোটন কয়টা? 6টা প্রোটন, এই যে নিচে যে 6 আছে, 6টা প্রোটন আছে। আচ্ছা কার্বন 12 আইসোটোপে কি কি আছে, 6টা প্রোটন, 6টা ইলেকট্রন, 6টা নিউট্রন। এই যে কার্বন 12, এখান থেকে তুমি দেখো কি কি আছে, 6টা প্রোটন, তাহলে 6টা প্রোটনের ভর তোমাকে আগে বের করতে হবে। আচ্ছা এরপর আছে 6টা নিউট্রন, 6টা নিউট্রনের ভর বের করতে হবে। আছে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রনের ভর বের করতে হবে। সবগুলো ভর যোগ দিবা, যোগ দিয়ে যত হয় তাকে আবার কি করবা, 12/1 ভাগ করবা, অর্থাৎ আবার তাকে 12 দিয়ে ভাগ দিবা। এখন প্রশ্ন, আচ্ছা আমি 6টা প্রোটনের ভর কিভাবে বের করব, কি কাজ করবা? দেখো তোমার এর জন্য জানতে হবে একটি প্রোটনের ভর কত, তাহলে তোমাকে জানতে হবে এর জন্য এমপি, ম্যাস অফ প্রোটন, এইটা কত, 1.673 ইন্টু 10⁻²4 গ্রাম, এটা হলো প্রোটনের ভর। ম্যাস অফ নিউটন, mn, এটা কত,
1.675 ইন্টু 10^24 গ্রাম, এবং ম্যাস অফ ইলেকট্রন এইটা কত, এইটা হলো 9.11 ইন্টু 10^28 গ্রাম। এই তিনটা দেখো। এখন কার্বন 12 ভিতরে কি থাকে, এই সব মিলে 18টা কণা থাকে, মৌলিক কণিকা 18টা থাকে। এই 18টার ভর তুমি যোগ দিবা। এখন এটা হলো একটা প্রোটনের ভর, এটা একটা প্রোটনের ভর। আচ্ছা, একটা প্রোটনের ভর যদি এটা হয় তাহলে 6টার ভর কত? তাহলে তুমি কি কাজ করবো এর জন্য, দেখো 6 গুণন এই যে এমপি, অর্থাৎ 6টা প্রোটনের ভর কত। যেহেতু কার্বন 12 ভিতরে 6টা প্রোটন, তাহলে 6টা প্রোটনের ভর 6 গুণন 1.673 ইন্টু 10^24। এ হলো 6 প্রোটনের। দেখো এক প্রোটনের ভর যদি এটা হয় তাহলে 6টা প্রোটনের ভর হবে, এর সঙ্গে 6 গুণ দিতে হবে। আচ্ছা, এর সঙ্গে আবার কি কাজ করতে হবে, যোগ। একটা নিউটনের ভর যদি এই মানটা হয় তাহলে 6টা কত হবে, 6 দিয়ে আবার এই নিউটনের ভরকে গুণ করতে হবে। এইভাবে আবার ইলেকট্রন। এর মধ্যে একটা কথা, সেটা হলো তুমি ইলেকট্রনের ভরকে যোগ দিতেও পারো, নাও দিতে পারো। কারণ কি, ইলেকট্রনের ভর এতই কম, এতই নগণ্য যে একটা প্রোটনের ভরের প্রায় 1840 ভাগের 1 ভাগ হলো ইলেকট্রনের ভর। অর্থাৎ একটা প্রোটন বা একটা নিউটনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর খুবই কম, খুবই কম। এজন্য তুমি ইলেকট্রনকে এইখানে অ্যাড করলেও করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই, কারণ ইলেকট্রনের আপেক্ষিক ভরকে 0 ধরা হয়। তো শুধু তুমি কি কাজ করবা, 6 গুণন প্রোটনের ভর যোগ 6 গুণন নিউটনের ভর। এরপরে যোগ করলে আসবে কার্বন 12 আইসোটোপের ভর। এই যে কার্বন 12 আইসোটোপের ভর চলে আসবে। তাহলে কার্বন 12 আইসোটোপের ভর বের করতে কি করবা, 6টি প্রোটনের ভরের সঙ্গে 6টি নিউটনের ভরকে যোগ দিবা, তাহলে হয়ে গেল কার্বন 12 আইসোটোপের ভর। এরপর তাকে আবার 12 ভাগের 1 ভাগ করবা, মানে কি সেটাকে আবার 12 দিয়ে ভাগ দিবা। সব কাজ করলে লাস্ট তুমি যে রেজাল্টটা পাবা সেটা দেখো আসবে 1.66 ইন্টু 10^24 গ্রাম। এইটা তুমি বাসায় বসে ক্যালকুলেটর দিয়ে কাজ করো, এরকম একটা রেজাল্ট তুমি পেয়ে যাবে। আচ্ছা, এই ভ্যালুটাকে আবার কি বলে জানো তোমরা? এইটাকে আবার বলে, দেখো একটু মনে রাখবা, এইটাকে বলে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট, 1 AMU। এ ফর অ্যাটমিক, এম ফর ম্যাস, আর ইউতে হলো ইউনিট, অর্থাৎ 1 পারমাণবিক ভর একক। 1 পারমাণবিক ভর একক বা 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। পরীক্ষা কিন্তু এরকম এমসিকিউ তোমরা পেতে পারো। 1 অ্যাটমিক ম্যাস ইউনিট সমান কত গ্রাম? উত্তর হবে 1.66 ইন্টু 10^24 গ্রাম। আচ্ছা, অথবা 1 অ্যাটমিক ম্যাস ইউনিট সমান কত কিলোগ্রাম, কেজি যদি বলে। এখন এইখানে কেজি বললে কিন্তু আর 24 লাগবে না, এটা হয়ে যাবে 27। আচ্ছা, এখন দেখো এটাকে আবার অন্য আরেকটা নামে ডাকা হয়, যে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট, অথবা একে আরেকটা নাম কি ডাকা হয়, 1 ডাল্টন। 1 ডাল্টন। তাহলে 1 ডাল্টন সমান কত গ্রাম? এত গ্রাম। ওকে, তাই আশা করি বিষয়টি তোমরা বুঝছো। এখন দেখো উপরে কি আছে, ধরো আমি অক্সিজেনের কি বের করব, আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমি কি কাজ করব, আপেক্ষিক পারমাণবিক ভর এটা কার বের করব, অক্সিজেনের। তাহলে আমি এখানে লিখি যে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, এটা বের করব। তাহলে মৌলের একটি পরমাণু ভর, আমার মৌলটা কে অক্সিজেন। তাহলে এখানে দেব কি, যে অক্সিজেনের একটি পরমাণুর ভর। আচ্ছা, এখন তাহলে অবশ্যই কি বসবে উপরে, দেখো আমার যেহেতু মৌলটা অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, তার মানে অক্সিজেনের একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর। এখন নিচের টুকু এই যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের ভর তো পেয়ে গেছি, এটা হয়। আর অক্সিজেনের, দেখো অক্সিজেনের একটি পরমাণুর ভর, আমি এইটা লিখবো। তাহলে অক্সিজেনের একটি পরমাণুর ভর। এখন প্রশ্ন, যে অক্সিজেনের একটি পরমাণুর ভর বের হয় কত? আচ্ছা, তোমরা একটু অক্সিজেনের পরমাণুর কথা চিন্তা করো। অক্সিজেনে কি কি থাকে?
অক্সিজেনের ধরো সাপোজ এটা অক্সিজেনের নিউক্লিয়াস, তাহলে কি থাকবে 8টা প্রোটন 8টা নিউট্রন, আর বাইরের সেলগুলোতে কি থাকে 8টা ইলেকট্রন। এখন 8টা প্রোটন যে অক্সিজেনের থাকে, এখন তুমি কি কাজ করবা, এই যে অক্সিজেনের 8টা প্রোটন আর 8টা নিউট্রনের ভর কত হয়, এটাই কিন্তু এই অক্সিজেনের একটি পরমাণুর ভর। কারণ কি তুমি একটু চিন্তা করো তো, অক্সিজেনের একটি পরমাণুর ভেতরে আছে কি কি, 8 প্রোটন 8 নিউট্রন 8 ইলেকট্রন। তো ইলেকট্রনের ভর তো খুব নগণ্য, ওটাকে আমরা ধরছি এটার ভরকে, অর্থাৎ এর আপেক্ষিক ভর 0 ধরা হয়, ইলেকট্রনকে বাদই দিলাম। বা ইলেকট্রনকে তুমি ধরেও কাজ করতে পারো, কোনো সমস্যা নেই, ইলেকট্রনকে বাদও দিতে পারো, দেখবা যে রেজাল্টে খুব বেশি ভেরিয়েশন আসবে না। তাহলে আমি ইলেকট্রনকে যদি বাদ দেই, তাহলে অক্সিজেনের একটি পরমাণুতে, অর্থাৎ অক্সিজেনের নিউক্লিয়াসের কথা যদি বলি, তাহলে 8টা প্রোটন এবং 8টা নিউট্রন রয়েছে। তাহলে অক্সিজেনের একটি পরমাণুর ভর অর্থাৎ 8 প্রোটনের ভর যোগ 8 নিউট্রনের ভর, এটা যোগ দেব। তাহলে আমি এখন কি কাজ করব, নিচে দেব 1.66 ইন্টু 10⁻²4 গ্রাম। আর অক্সিজেনের একটি পরমাণুর ভর মানে আমি দেবো 8 গুণন, কারণ অক্সিজেনের একটি পরমাণুর ভেতরে আছে কি 8টা প্রোটন, তাহলে 8 গুণন 1 প্রোটনের ভর। 1 প্রোটনের ভর কত, এই যে এটা, তাহলে 8 গুণন 1.673 ইন্টু 10⁻²4 এত গ্রাম, প্লাস 8 গুণন, এইবার দেবো যেহেতু আবার 8টা কি আছে নিউট্রন, 8 গুণন 1.675 ইন্টু 10⁻²4 গ্রাম। এখন উপরে আমরা যোগ করি, দেখো ক্যালকুলেশন করে দেখি রেজাল্টটা কি আসে। 8 ইন্টু 1.673 ইন্টু 10⁻²4, ওকে। এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস 8 ইন্টু 1.675 ইন্টু 10⁻²4, রেজাল্ট আসবে 2.6784 ইন্টু 10⁻23 ডিভাইডেড নিচে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। ওকে, এবার দেখো এই যে গ্রাম আর গ্রাম কেটে গেল, এবার তুমি উপরের এই ডিজিটটাকে নিচের ডিজিটটা দিয়ে ভাগ দিবা, তাহলে কি কাজ 2.6784 ইন্টু 10⁻23, এটাকে ভাগ দিবা 1.66 ভাগ 10⁻24, রেজাল্ট আসবে 16 পয়েন্ট, অর্থাৎ 16.1349 এরকম আসবে। তাহলে কি আসবে 16.134, এই যেটা কি, যেটা প্রায় 16-র সমান, এই যে ওকে 16। তো আমি এখান থেকে দেখো ক্যালকুলেশন করে যেটা বের করছি, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে কি কাজ করছি, অক্সিজেনের নিউক্লিয়াসের ভেতরে যে 8টা প্রোটন, সেই 8টা প্রোটনের ভর যোগ 8টা নিউট্রনের ভর যোগ দিয়ে এই যে এইখানে এই ভ্যালুটুক, নিচের এই ভ্যালুটুকের মান কত আসে 1.66 ইন্টু 10⁻24 আসে, এটা দিয়ে যখন ভাগ করে দিলাম তখন আসে কত 16। আচ্ছা, এভাবে তোমাকে অক্সিজেনের পরিবর্তে তুমি বাসায় বসে যে কোনো মৌলেরই তো এটা করতে পারবা, কারণ নিচের এই মানটা কিন্তু ফিক্সড, এইটাই থাকবে নিচের মান সর্বদা, যে কোনো মৌলের জন্য এটা। শুধু উপরে সোডিয়াম বললে সোডিয়ামের প্রোটন সংখ্যা, তার নিউট্রন সংখ্যা হিসাব করে দেখবো কয়টা করে থাকে, ম্যাগনেসিয়াম বলুক, সিলিকন, সালফার, যেটাই বলুক, সব মৌল তুমি এখন আপেক্ষিক পারমাণবিক ভর বের করে দিতে পারবা। এই যে এই কাজটুকু শুধু করবা, হয়ে যাবে। এই অক্সিজেনের জায়গায় সেই মৌলের নাম দিয়ে দিবা, হয়ে যাবে। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পারছো। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।